সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিপূর্বে এনএমএমএস 2021 যারা পরীক্ষা দিচ্ছ ক্লাস 8-এর, তাদের ইতিপূর্বে একটি ক্লাস হয়েছে, সেখানে অড ম্যান আউট। এরপরে এখন যেটা হবে সেটা হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্যতা। অ্যানালজি বা সাদৃশ্যতা এখানে কি থাকে না, সাধারণত যে পদগুলি লেখা হয়, প্রথম দুটি পদ লেখা হবে, তার মধ্যে একটি লজিক প্রতিষ্ঠিত আছে। সেই প্রতিষ্ঠিত লজিকটিকে ধরে সমস্যা যেটি দেওয়া থাকবে, প্রবলেমটিকে সলভ করতে হবে। সাধারণত এখানে ওয়ার্ড অ্যানালজি, লেটার অ্যানালজি এবং নাম্বার অ্যানালজি থাকে। এবার 2013 সালে প্রবলেমটা নিয়ে আলোচনা করা যাক, কি ছিল দেখা যাক। 2013 সালের প্রবলেমটা দেখো, বলা হয়েছে কি, প্রথম ডিরেকশনটা দেখো, প্রশ্নগুলি ভালোভাবে পড়ো এবং বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি শনাক্ত করে উত্তরপত্রে বৃত্তে ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে 11 দাগের প্রবলেম বলেছে কি, ডক্টর ইজ রিলেটেড টু পেশেন্ট, অর্থাৎ পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে যান, পরিষেবা পান ডাক্তারবাবুর দ্বারা। সিমিলারলি লয়াররা কাদেরকে পরিষেবা দিয়ে থাকেন, লয়ার ইজ রিলেটেড টু ক্লায়েন্ট। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লায়েন্ট। তাহলে কি হলো, এখানে পরিষেবা পাওয়া, লজিকটা হলো কি পরিষেবা পাওয়া। তাহলে 12 দাগের প্রবলেম। নেক্সট 12 কি বলেছে, অ্যাটম ইজ রিলেটেড টু মলিকুল, in the same way cell is related to battery। অর্থাৎ কতকগুলি অ্যাটম, কতকগুলি পরমাণু জুড়ে অণু তৈরি হয়, সেরকম কতকগুলি সেল জুড়ে জুড়ে তৈরি করা হয় ব্যাটারি। নেক্সট কোশ্চেন 13, flower is related to petal, in the same way car is related to, অর্থাৎ ফ্লাওয়ার ফুলের পাপড়ি হলো অংশ, পিটল মানে হচ্ছে পাপড়ি, তাহলে পাপড়িটা হচ্ছে ফুলের অংশ বিশেষ, তাহলে কার গাড়ির অংশ বিশেষ হলো হুইল। এ 13, এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কার ইজ রিলেটেড টু হুইল। এরপর পরের প্রশ্ন 14 দাগের প্রবলেম কি বলেছে না, টিচার ইজ রিলেটেড টু এডুকেশন, ইন দ্য সেম ওয়ে আর্কিটেকচার ইজ রিলেটেড টু হোয়াট। তাহলে টিচাররা এডুকেশন দিয়ে থাকেন, তাহলে আর্কিটেকচার অর্থাৎ স্থপতি কি দেন, এখানে ডিজাইন দিয়ে থাকেন, ডিজাইন। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 দাগের সি, এখানে কি হলো না পরিষেবা দেওয়া। এরপরে 15 বার্ড ইজ রিলেটেড টু নেস্ট, তাহলে পাখিরা বাসা তৈরি করে। সিমিলারলি এস্কিমো ইজ রিলেটেড টু ইগলু, তাহলে কি হলো এখানে তৈরি করা, রিলেশনটা কি হলো না তৈরি করে, কে কি তৈরি করে। এরপর 16 বলেছে কি, বিউটিশিয়ান ইজ রিলেটেড টু পার্লার, বিউটিশিয়ানরা পার্লারে কাজ করে থাকেন। সিমিলারলি নার্স ইজ রিলেটেড টু নার্স, সেবিকারা কোথায় কাজ করেন, হসপিটাল। সি 16, সি ইজ দ্য অ্যান্সার। এরপর 17 বলেছে কি, ফোর্স ইজ রিলেটেড টু নিউটন, অর্থাৎ বলের একক হলো নিউটন। সিমিলারলি ওয়েট ভরের একক হলো কি, ভর মাপার একক হচ্ছে কিলোগ্রাম, এসআই ইউনিট কিলোগ্রাম। এরপর 18 দাগের 18 প্রবলেম কি বলেছে, ক্যাওস ইজ রিলেটেড টু পিস। ক্যাওস মানে চিৎকার চেঁচামেচি হাঙ্গামা করা, চিৎকার চেঁচামেচি করা ক্যাওস বলে আমরা বলি, তার বিপরীত শব্দ এখানে পিস। তাহলে সিমিলারলি কাইন্ড এর বিপরীত শব্দ কি হবে, কাইন্ড এর বিপরীত শব্দ হলো কি না, chaos is related to peace, that is kind is related to cruel, নির্দয়। হ্যাঁ, দয়ালু থেকে নির্দয় অর্থাৎ বিপরীত, তাহলে ক্লুটা কি হলো বিপরীত অর্থ বোঝায়। এরপর 19 দাগের প্রবলেম কি বলেছে, প্ল্যান্ট ইজ রিলেটেড টু ট্রি, ইন দ্যাট সেন্স ফল ইজ রিলেটেড টু হোয়াট। তাহলে প্ল্যান্ট হলো ছোট্ট চারা গাছ, এটা ট্রি হচ্ছে বড় চারা গাছ, তাহলে শাবক অর্থে, তাহলে ফল ইজ রিলেটেড টু হর্স, ফল ইজ রিলেটেড টু হর্স, দ্যাট ইজ বি দ্য রাইট অ্যান্সার। এরপর 20 বলেছে ফায়ার ইজ রিলেটেড টু অ্যাশ, তাহলে আগুন লাগলে ছাই পড়ে থাকে অবশেষ। তাহলে এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, বিস্ফোরণ হলে অবশেষ কি পড়ে থাকে না ডেভরিস মানে ধ্বংসস্তূপ, বিস্ফোরণ হলে ধ্বংসস্তূপ পড়ে থাকবে। 20 অ্যান্সার ইজ ডেভরিস, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের প্রবলেমে যাওয়া যাক।
পরের প্রবলেম কি বলেছে 2014 সালে যে প্রশ্নটা পড়েছিল সেটা দেখো 11 দাগের প্রবলেম বলেছে ইন্ডিয়া ইজ রিলেটেড টু দিল্লি। ইন্ডিয়া ইজ রিলেটেড টু দিল্লি অর্থাৎ এখানে দেশের রাজধানী বোঝাচ্ছে, তাই পাকিস্তানের রাজধানী পাকিস্তান ইজ রিলেটেড টু ইসলামাবাদ, দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। এরপর অ্যালার্জিস্টরা কি করে না অ্যালার্জির চিকিৎসা করে থাকেন। সিমিলারলি কার্ডিওলজিস্টরা কি করেন না কার্ডিয়াক সংক্রান্ত চিকিৎসা করে থাকেন। কার্ডিয়াক কথার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, হার্টের চিকিৎসা করা বলা হচ্ছে কার্ডিয়াক প্রবলেম। হার্টের রোগকে আমরা কার্ডিয়াক প্রবলেম বলে থাকি, তাহলে হার্টের চিকিৎসা করেন কার্ডিয়াক। পরের প্রবলেম 13 দাগে বলেছে কি হোয়াট ইজ রিলেটেড টু পাওয়ার। সিমিলারলি এখানে একক দেখো রিপিট করে গেল, কনসেপ্টটা রিপিট করে গেল, তাহলে কনসেপ্টটা রিপিট করে গেল। 13 দাগের প্রবলেম হোয়াট ইজ রিলেটেড টু পাওয়ার। সিমিলারলি পাস্কাল ইজ রিলেটেড টু প্রেসার। চাপের একক হলো প্রেসার, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 14 কি বলেছে কি নিউটন ইজ রিলেটেড টু ইংল্যান্ড। তিনি জন্মগ্রহণ করেছেন, নিউটন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তাহলে আইনস্টাইন কোথায় জন্মগ্রহণ করেছেন? আইনস্টাইন জন্মগ্রহণ করেছেন জার্মানি উলুম শহরে, জার্মানির উলুম শহরে জন্মগ্রহণ করেছেন। তাহলে 14 দাগের এ অ্যান্সার। এরপর 15 মস্কুইটো ইজ রিলেটেড টু ম্যালেরিয়া। পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাণী আর রোগ, কোন প্রাণী কি রোগটা ছড়ায়। তাহলে মস্কুইটো ম্যালেরিয়া ছড়ায়, তাহলে ডগ কুকুর কামড়ালে, মশা কামড়ালে ম্যালেরিয়া হতে পারে, তাহলে কুকুর কামড়ালে কি হতে পারে নাকি র্যাবিস হয়ে থাকে, জলাতঙ্ক। এখানে পরিষ্কার বাংলা করে লেখা আছে জলাতঙ্ক, কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে থাকে, তোমরা জানো। এরপর 16 দাগের প্রবলেম কি বলেছে কত্থক ইজ রিলেটেড টু উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের অরিজিন, এখানে কত্থকটা হচ্ছে ডান্স, লোকনৃত্য। এই লোকনৃত্যের অরিজিনটা কত্থকের অরিজিনটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে ওড়িশির অরিজিনটা কোথায়? ওড়িশি, দ্যাট ইজ বি, ওড়িশা। বি হলো অ্যান্সার, রাইট অ্যান্সার ওড়িশা। এরপর 17 দাগের প্রবলেম। 17 দাগের জুপিটার ইজ রিলেটেড টু প্ল্যানেট। জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি একটা গ্রহ। তাহলে সেম কনসেপ্টে মুনটা কি? মুন একটা হচ্ছে উপগ্রহ, দ্যাট ইজ স্যাটেলাইট, সি। 17 দাগে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর পরের প্রবলেম দেখা যাক। পরের প্রবলেম 18 দাগের প্রবলেম কি বলেছে স্কেলস ইজ রিলেটেড টু ফিশ। তাই মাছের আঁশ থাকে, তাহলে সেম রিলেশনে যে ফেদার্স ইজ রিলেটেড টু, তাহলে মাছেরা আঁশ দিয়ে ঢাকা, তাহলে পালক দিয়ে ঢাকা কে থাকে? মানে পালক দিয়ে ঢাকা থাকে বার্ডস, পাখি। 18 দাগের প্রবলেম, রাইট অ্যান্সার ইজ বি, দ্যাট ইজ বার্ড। এরপর 19 দাগের প্রবলেম। 19 দাগের প্রবলেম কি বলেছে আইফেল টাওয়ার ইজ রিলেটেড টু প্যারিস। প্যারিস সিচুয়েটেড, কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। তাহলে এম্পিয়ার স্টেট বিল্ডিংটা কোথায় অবস্থিত? এম্পিয়ার স্টেট বিল্ডিং অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 20 ডায়মন্ড ইজ রিলেটেড টু গ্রাফাইট। তাহলে মলিকুলার অক্সিজেন, দেখো এটা রূপভেদ, দুটোই কার্বনের রূপভেদ। তাহলে মলিকুলার অক্সিজেন ইজ রিলেটেড টু ওজন। ওজন এবং মলিকুলার অক্সিজেন দুটোই অক্সিজেনের রূপভেদ হিসেবে কাজ করে। তাহলে দুটোই হচ্ছে অক্সিজেনের রূপভেদ। এখানে মূল লজিকটা হলো তাহলে কি এর রূপভেদ। এরপরের সালে দেখা যায় 2015 সালের প্রবলেমটা কি আছে। 2015 সালে 15 সালের প্রবলেমটা সালে ম্যাগাজিন ইজ রিলেটেড টু এডিটর। 15 সালের প্রবলেম দেখো ম্যাগাজিন ইজ রিলেটেড টু এডিটর। তাহলে ড্রামা ইজ রিলেটেড টু, তাহলে দেখো এখানে কি না সম্পাদনা কে করেন? ম্যাগাজিনের সম্পাদনা করে থাকেন এডিটর। তাহলে ড্রামার সম্পাদনা করে থাকেন কারা? না ডাইরেক্টর, পরিচালক। তাহলে এখানে রিলেশনটা হলো কি সম্পাদনা করা, ক্লুটা হলো সম্পাদনা করা। 11 দাগের এ অ্যান্সার ডাইরেক্টর। এরপর 12 দাগের প্রবলেম। 12 দাগের প্রবলেম কি রাবার ইজ রিলেটেড টু ট্রি, অর্থাৎ গাছের আঠা থেকে রাবার তৈরি হয়। তাহলে গোল্ড আমরা কোথা থেকে পাই?
গোল্ড আমরা মাইন খনি থেকে পেয়ে থাকি। তাহলে 12 দাগের অ্যান্সার, রাইট অ্যান্সার হলো সি। পরের প্রবলেম, 13 দাগের প্রবলেম কি বলেছে না অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন, হেল্পস অক্সিজেন হেল্পস টু বার্ন। তাহলে দেখো এখানে কি কাকে সাহায্য করে, তাহলে সাহায্য অর্থে এখানে ব্যবহার হচ্ছে অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন। তাহলে কার্বন ডাই অক্সাইড কি করে না আগুনটা নেভাতে হেল্প করে, হেল্প করা, তাহলে কি হবে নেভানো, দ্যাট ইজ এক্সটিংগুইশ, সি। 13 দাগে সি ইজ রাইট অ্যান্সার, 13 সি। 14 কি বলেছে না স্মোক ইজ রিলেটেড টু পলিউশন। তাহলে দেখো স্মোক পলিউশন সৃষ্টি করে, তাহলে ওয়ার কি সৃষ্টি করে না ধ্বংস, ডিস্ট্রাকশন, তাহলে ডি হলো রাইট অ্যান্সার। তাহলে এখানে কি হলো যে কি সৃষ্টি করে ঘটানো অর্থে। এরপর 15 দাগে কি বলেছে ফ্লাওয়ার, রিপিট করে গেল, ফ্লাওয়ার ইজ রিলেটেড টু পিটল ইন দ্য সেম ওয়ে বুক ইজ। তাহলে দেখো ফ্লাওয়ারের অংশ বিশেষ হচ্ছে পিটাল, পাপড়ি, ফুলের অংশ বিশেষ পাপড়ি, তাহলে বইয়ের অংশ কি, বইয়ের মধ্যে কি আছে পেজ, পাতা, পেজ, এ হলো রাইট অ্যান্সার 15 দাগের এ, 15 এ। এরপর 16 দাগের প্রবলেম, 16 দাগের প্রবলেম দেখুন এখানে একটা কোডিং দেওয়া আছে, দেখো 16 দাগে HCM, আমি কোডিং সংক্রান্ত ভিডিও দেবো এরপরে দিন, পরের ভিডিওটা আমার থাকবে কোডিং সংক্রান্ত। তাহলে HCM ইজ রিলেটেড টু FAK, তাহলে SDG ইজ রিলেটেড টু, এটা দেখো প্রত্যেকটা এইখান থেকে H থেকে F হয়েছে, দ্যাট ইজ -2 হয়েছে, প্রতি ক্ষেত্রে -2 করলে SDG রাইট অ্যান্সার হবে বি, দ্যাট ইজ QEB। আমি কোডিং সংক্রান্ত ব্যাপারটা নিয়ে নেক্সট ভিডিওতে যখন দেবো এগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে 17 দাগের প্রবলেম, 17 দাগের প্রবলেম বলেছে কি হংকং ইজ রিলেটেড টু চায়না, হংকং ইজ রিলেটেড টু চায়না, তাহলে ভাটিকান ইজ রিলেটেড টু, তাহলে ভাটিকান কোথায়, রোমে অবস্থিত, এখানে হোয়ার ইজ সিচুয়েটেড অবস্থিত কোথায়, তাহলে ভাটিকান ইজ রিলেটেড টু রোম, দ্যাট ইজ ডি। তাহলে 17 দাগের অ্যান্সার হলো ডি। এরপরের প্রবলেমে যাওয়া যাক, পরের প্রবলেম বলেছে কি 18 দাগের প্রবলেমে বলা আছে কি ন্যাপথালিন ইজ রিলেটেড টু উলেন, অর্থাৎ দেখো উলেন পোশাককে প্রোটেক্ট করে ন্যাপথালিন, তাহলে অ্যান্টিবডিজ কাকে প্রোটেক্ট করে না রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে অ্যান্টিবডিজ, দ্যাট ইজ 18 দাগের অ্যান্সার হলো ডি। এরপরে 19 দাগের প্রবলেম কি বলেছে হ্যাপিনেস ইজ রিলেটেড টু সরো, তার বিপরীত অর্থে ব্যবহার হচ্ছে, তাহলে কমফর্টের বিপরীত শব্দ হবে কঠোর পরিশ্রম, দ্যাট ইজ এই যে হার্ডশিপ। এরপর এ হলো অ্যান্সার 19 এ। এবার 20 সার্কেল ইজ রিলেটেড টু সার্কামফারেন্স, অর্থাৎ বৃত্তের পরিধি আছে, তাহলে স্কোয়ারের কি আছে বর্গক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার বলি আমরা, ডি। তাহলে 20 ইজ অ্যান্সার ডি। এরপর পরের বছরের প্রবলেম দেখা যাক, পরের বছরে কি ছিল 2016 সালে, 16 সালের প্রথম প্রবলেম 11 দাগের প্রবলেম ছিল আই ইজ রিলেটেড টু মি, তাহলে হি ইজ রিলেটেড টু হিম হয়ে যাবে, আই থেকে মি হলে হি থেকে হিম হয়ে যাবে, জানো তোমরা। এরপর হ্যাপিনেস ইজ রিলেটেড টু সরো, দেখো রিপিট করে গেল, তাহলে হার্ডশিপ, 12 দাগের এ অ্যান্সার। 13 দাগের প্রবলেম, নেক্সট দাগের প্রবলেমে যাওয়া যাক, নেক্সট প্রবলেম কি বলেছে 13 দাগের প্রবলেম বলেছে কি না রবীন্দ্রনাথ ইজ রিলেটেড টু শান্তিনিকেতন, অর্থাৎ প্রতিষ্ঠাতা, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছেন, তাহলে গান্ধীজি প্রতিষ্ঠা করেছেন সবরমতী আশ্রম, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 14 দাগের প্রবলেম কি বলেছে লেন্থ ইজ রিলেটেড টু মিটার, তাহলে একক, দৈর্ঘ্য মাপার একক হলো মিটার, তাহলে পাওয়ার বা ক্ষমতার একক হলো ওয়াট, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়াট, সি। এরপর 15 স্কোয়ার ইজ রিলেটেড টু কিউব, আর সার্কেল ইজ রিলেটেড টু হবে স্ফিয়ার। দেখো একটা বর্গক্ষেত্রকে মানে একটা কিউবকে, ঘনককে তুমি যদি একটা কাগজের উপরে বসিয়ে তার চারদিকে
পেন্সিল দিয়ে টানো তাহলে একটা বর্গক্ষেত্র পাবে, আর একটা একে ঘনক গোলকের চারদিকে তুমি যদি পেন্সিল দিয়ে ঘোরাও তাহলে একটা সার্কেল পেয়ে যাবে, তাই হলো কি স্ফিয়ার। এরপরে 16 দাগের প্রবলেম। 16 দাগের প্রবলেম কি বলেছে না ডিজিজ ইজ রিলেটেড টু প্যাথোলজি, ডিজিজ রোগবিদ্যার সঙ্গে সম্পর্কিত। তাহলে প্ল্যানেট অর্থাৎ গ্রহ সংক্রান্ত আলোচনা কোথায় হয়ে থাকে, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমি, সি 16C। এরপর 17 দাগের প্রবলেম, নিউজ পেপার ইজ রিলেটেড টু, নিউজ পেপাররা নিউজ পেপার কারা পড়ে, রিডাররা। তাহলে ব্রেড রুটি কারা খেয়ে থাকেন, নাকি কনজিউমার ক্রেতারা কিনে রুটি খেয়ে থাকেন, অর্থাৎ 17 দাগের আনসার হলো বি রাইট আনসার। এরপর 18 দাগের প্রবলেম। নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম বলেছে কি এ বি, এখানে একটা কোডিং দেওয়া আছে। এই কোডিংটা কি না এ থেকে এন হয়েছে, +13 করে, +13 করলে হচ্ছে, সিমিলারলি বি থেকে ও হবে +13 করলে, তাহলে এল এম ইজ রিলেটেড টু ওয়াই জেড, +13 করলে আমরা পাবো ওয়াই জেড, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 19 দাগের প্রবলেম 19, পাই ইজ রিলেটেড টু ইরেশনাল নাম্বার, পাই ইরেশনাল নাম্বার, বাট 22/7 is a rational number, that is C, 19, C is the right answer. এরপর 20 লাস্ট কোশ্চেন। 16 সালে কি বলেছে, বেকহ্যাম ইজ রিলেটেড টু ফুটবল, অর্থাৎ বেকহ্যাম ফুটবল প্লেয়ার আমরা জানি। তাহলে পিট সাম্প্রাস কি ধরনের খেলা খেলেন, পিট সাম্প্রাস খেলেন কি না টেনিস খেলে থাকেন। এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এ হলো 20 দাগের প্রবলেম হলো এ রাইট অ্যান্সার। এরপর নেক্সট 17 সালে যাওয়া যাক। 17 সালের প্রবলেমে কি বলেছে, 17 সালের ফার্স্ট কোশ্চেন ছিল কি পার্ট ইজ রিলেটেড টু হোল, তাহলে হোলের অংশবিশেষ পার্ট, তাহলে আর্ক অর্থাৎ চাপ কার অংশবিশেষ, সার্কেল, বি ইজ রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ বি। এরপর 12 দাগের কিলোগ্রাম ইজ রিলেটেড টু কুইন্টাল, তাহলে কিলোগ্রামের 100 গুণ হলো কুইন্টাল। সিমিলারলি পয়সার 100 গুণ কি হবে, রুপি, টাকা। তাহলে 12 দাগের এ হলো অ্যান্সার। 13 দাগের প্রবলেম, হানি ইজ রিলেটেড টু ওয়াক্স, মোমের ঘরের ভেতরে হানি থাকে, তাহলে মিল্ক কোথায় থাকে, মিল্ক হলো কাউ, এ 17 দাগের এ, 13 দাগে এ হলো অ্যান্সার। এরপর পরের কোশ্চেন 14 দাগের প্রবলেমে যাওয়া যাক। 14 দাগের প্রবলেমে কি বলেছে, 14 দাগের প্রবলেমে বলেছে কি ইফ ডিস্টেন্স ইজ রিলেটেড টু কিলোমিটার, তাহলে দেখো একক মাপা হচ্ছে, ডিস্টেন্স মাপার একক হচ্ছে কিলোমিটার, তাহলে ভলিউম এর একক হলো কি তরল পদার্থের আয়তনের মাপার একক হচ্ছে লিটার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে সিপিইউ ইজ রিলেটেড টু কম্পিউটার, তাহলে কম্পিউটারের অংশবিশেষ সিপিইউ, তাহলে সেট টপ বক্স কোথায় থাকে না টিভির ক্ষেত্রে, টিভি চালাতে গেলে সেট টপ বক্স লাগে, এখন তো সবাই জানো ডিজিটাল পরিষেবা পাওয়ার জন্য সেট টপ বক্স ইউজ করতে হচ্ছে। এরপর 16 দাগের প্রবলেম, 16 দাগের প্রবলেম কি বলেছে, হাইড্রোফোবিয়া ইজ রিলেটেড টু ডগ, অর্থাৎ জলাতঙ্ক রোগ হয়ে থাকে কুকুর কামড়ালে, তাহলে বাইট কামড়ালে, তাহলে ডেঙ্গু কি কামড়ালে হয়, দ্যাট ইজ মসকুইটো, বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16B। 17 দাগের প্রবলেম কি, ক্যালকাটা ইজ রিলেটেড টু কলকাতা, পরিবর্তিত নাম হয়েছে, তাহলে ক্লুটা কি নাম পরিবর্তিত হয়েছে। তাহলে ম্যাড্রাসের পূর্ববর্তী যার নাম ছিল ম্যাড্রাস, এখন তার নাম চেন্নাই, দ্যাট ইজ 17, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 18 এর প্রবলেম কি বলেছে, 18 এর প্রবলেম বলেছে কি ওয়েভ ইজ রিলেটেড টু এয়ার, তাহলে তরঙ্গ বায়ুতে প্রবাহিত হয়, তাহলে রিপেল বলতে কি বোঝায় না কোনো স্থির জলের তলের উপরে তুমি যদি একটি পাথর ছুঁড়ে দাও তাহলে দেখবে ঢেউ উৎপন্ন হয়, ছোট ছোট ঢেউ, সেই ঢেউগুলো ক্রমাগত দূরের দিকে সরে যায়, তাহলে রিপেলস আমরা কোথায় দেখতে পাবো নাকি ওয়াটার, 18B ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 19 থেকে প্রবলেম কি বলেছে, সত্যজিৎ রায় ইজ রিলেটেড টু ফিল্মস, অর্থাৎ কোথায় তিনি কাজ করেন, সত্যজিৎ রায়ের কর্মক্ষেত্র হচ্ছে ফিল্ম,
তাহলে অমর্ত্য সেন কিসের উপরে দক্ষ? না ইকোনমিক্স, ইকোনমিক্সের উপরে, অর্থাৎ 19 বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 কি বলেছে? 20 কি বলেছে? না সঞ্চয়িতা ইজ রিলেটেড টু রবীন্দ্রনাথ, অর্থাৎ লেখক সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ। তাহলে সেম ওয়ে সঞ্চিতা কে লিখেছেন? সঞ্চিতা লিখেছেন কে? নাকি আমাদের কাজী নজরুল ইসলাম। ইজ দ্য রাইট অ্যান্সার হলো। তাহলে 17 সালের প্রবলেমটা হলো। এরপর 18 সালের প্রবলেম দেখা যাক। 18 সালের প্রথম প্রবলেমটা কি ছিল? না 18 সালের প্রথম প্রবলেম হচ্ছে স্কুল ইজ রিলেটেড টু, দেখো রিপিট হয়ে গেল, স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্ট, স্টুডেন্টরা স্কুলে যায়। হসপিটালে যায় কারা? পেশেন্ট, দ্যাট ইজ পেশেন্ট। সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে সি হয়ে গেল। তাহলে স্টুডেন্টরা স্কুলে যায় আর পেশেন্টরা হসপিটালে যায়। এরপর ব্যাংক ইজ রিলেটেড টু মানি, আমরা মানি পাওয়ার জন্য ব্যাংকে যাই। তাহলে ট্রান্সপোর্টে সাহায্য করে, ট্রান্সপোর্টের সাহায্যে কি আসে? নাকি গুডস, পণ্যদ্রব্য। 12 বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 কি বলেছে? ইলিটারেসি নিরক্ষরতা ইজ রিলেটেড টু এডুকেশন, অর্থাৎ এডুকেশন নিরক্ষরতা দূর করে। ফ্লাড বন্যা দূর করার জন্য আমরা কি তৈরি করেছি? ড্যাম, বাঁধ তৈরি করেছি যাতে বন্যা নিয়ন্ত্রিত হয়। তাহলে 13 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 14 কি বলেছে? মস্কুইটো ইজ রিলেটেড টু ম্যালেরিয়া, রিপিট করে গেল। তাহলে র্যাট ইঁদুর কি ছড়ায়? ইঁদুর ছড়ায় কি? নাকি প্লেগ। মস্কুইটো মশা ম্যালেরিয়া ছড়ায়, আর র্যাট হচ্ছে প্লেগ। তাহলে 14 ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 14 ডি। এরপর 15 কি বলেছে? তাজমহল ইজ রিলেটেড টু আগ্রা, হোয়ার ইজ সিচুয়েটেড, অর্থাৎ আগ্রাতে আছে তাজমহল। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। 16 ওডিসি ইজ রিলেটেড টু ওড়িশা, লোকনৃত্য, ওড়িশা লোকনৃত্য ওডিসি। বিহু আসাম, আসাম কোথায়? বি, রাইট অ্যান্সার বি, 16 বি। 17 ওজন ইজ রিলেটেড টু অক্সিজেন, তাহলে রূপভেদ, ডায়মন্ড কার্বনের রূপভেদ, এ ইজ রাইট অ্যান্সার, কার্বন। 17 এ। এরপরের প্রবলেমে যাওয়া যাক। 18 এর প্রবলেম কি বলেছে? 18 এর প্রবলেম বলেছে কি? না গ্রাস ইজ রিলেটেড টু এরোশন, অর্থাৎ ঘাস লাগালে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। তাহলে ড্যাম কি রোধ করে? নাকি ড্যাম কি রোধ করে? নাকি স্রোত, নদীতে বাঁধ দিয়ে আমরা স্রোত আটকেছি। এরপর তাহলে হলো 18 সি। 19 কি? ইফ সেকেন্ডস ইজ রিলেটেড টু টাইম, অর্থাৎ সময় মাপার একক হলো সেকেন্ড, তাহলে একরটা কিসের একক? একক হচ্ছে ক্ষেত্রফল। 19 সি। এরপর 20 মাস ইজ রিলেটেড টু কিলোগ্রাম, ভর মাপার একক কিলোগ্রাম। ওয়ার্ক কার্যের একক কি? কার্যের একক হলো জুল, সি। তাহলে 20 হলো সি। এরপরের প্রবলেম দেখা যাক। পরের 19 সালের প্রবলেমটা কি বলেছে? ফার্স্ট প্রবলেম 11তে বলেছে কি? নাকি ট্যাডপোল ইজ রিলেটেড টু ফ্রগ, তাহলে ট্যাডপোল ইজ রিলেটেড টু, ট্যাডপোল হচ্ছে ব্যাঙাচি, রিলেটেড টু ফ্রগ, তাহলে ব্যাঙের বাচ্চা হচ্ছে ব্যাঙাচি। তাহলে ক্যাটারপিলার ইজ রিলেটেড টু বাটারফ্লাই, এরপর 12 এর কি বলছে? মুন ইজ রিলেটেড টু স্যাটেলাইট, মুন ইজ এ স্যাটেলাইট। তাহলে আর্থ হলো কি? গ্রহ, প্ল্যানেট, এ, 12 এ। 13 কি বলেছে? ওভাল ইজ রিলেটেড টু সার্কেল, রেক্টেঙ্গেল ইজ রিলেটেড টু স্কয়ার, এক্ষেত্রে বলে রাখা ভালো যে ওভাল এর উপরে যদি আমরা কন্ডিশন ইউজ করি তাহলে সেটা একটা সার্কেলে পরিণত হয়, যেখানে পরাক্ষ এবং উপাক্ষ সমান। সিমিলারলি এমন একটা রেক্টেঙ্গেল যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে স্পেশাল কেস এগুলো। তাহলে লজিকটা কি হলো? কি বিশেষ রূপ। এরপর 14 পরের দাগের প্রবলেমে যাওয়া যাক। পরের দাগের প্রবলেম কি বলেছে?
14 এর প্রবলেমে বলেছে কি ম্যাঙ্গো ইজ রিলেটেড টু ফ্রুট, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, তাহলে সেম ওয়ে পটাটো ইজ এ স্টেম, কাণ্ড, আলু মৃদগত কাণ্ড, জানো তোমরা। 15 তাহলে হলো সি অ্যান্সার। 15 কি বলেছে আই ইজ রিলেটেড টু মায়োপিয়া, অর্থাৎ চক্ষু রোগ হচ্ছে মায়োপিয়া। তাহলে টিথ দাঁতের রোগ কি না, দাঁতের রোগ হচ্ছে পায়োরিয়া, পায়োরিয়া দ্যাট ইজ পাইরিয়া, এই যে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 16 দেখছি বুক ইজ রিলেটেড টু পাবলিশার্স, অর্থাৎ প্রকাশক, বই প্রকাশ করে থাকেন পাবলিশার্স। তাহলে ফিল্ম কি কারা প্রকাশ করেন, ফিল্ম প্রকাশ করে থাকেন প্রযোজক এ প্রডিউসার। এরপর 17 দাগে 16 দাগের এ হলো অ্যান্সার। 17 দাগে কি বলেছে, 17 দাগের অ্যান্সার ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ওয়্যার, তাহলে ইলেকট্রিসিটি থ্রু ওয়্যার ডেলিভার হয়। তাহলে ওয়াটার ইজ রিলেটেড টু পাইপ, জল পাইপ দিয়ে পরিবাহিত হয়। তাহলে 17 দাগের অ্যান্সার হলো ডি। এরপর 18 দাগের প্রবলেম, 18 দাগের প্রবলেম কি বলেছে একটু দেখা যাক। 18 দাগের প্রবলেম হলো, 18 দাগের প্রবলেমটা হলো কি যে ক্লক ইজ রিলেটেড টু টাইম, অর্থাৎ ঘড়ি টাইমকে নির্দেশ করে, সময় মাপার যন্ত্রটা হচ্ছে ঘড়ি। তাহলে থার্মোমিটারের সাহায্যে আমরা কি মাপি, দ্যাট ইজ টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচার, দ্যাট ইজ ডি ইজ রাইট অ্যান্সার, ডি টেম্পারেচার। এরপর 19 অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন, এটা রিপিট করে গেল, অক্সিজেন বার্নকে হেল্প করে, কার্বন ডাইঅক্সাইড তাহলে নেভাতে সাহায্য করে, আগুন নেভানো, এক্সটিংগুইশ, সি ইজ দ্য রাইট অ্যান্সার, 19 সি। এবার 20তে কি বলেছে না সাকসেস ইজ রিলেটেড টু জয়, সাকসেস পেলে আমরা বেশ উৎফুল্ল হই। তাহলে সিমিলারলি ফেলিওর হলে আমরা একটু মুসলে পড়ি, তাহলে ফেলিওর ইজ রিলেটেড টু সরো, দুঃখ, সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 সি। তাহলে মোটামুটি ভাবে সমস্ত অ্যানালজি সংক্রান্ত আলোচনাটা করা গেল। লাস্ট 6-7 ইয়ার্স যা প্রশ্ন পড়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা গেল। যাদের ভিডিওগুলো ভালো লাগছে, যারা প্রথম ইউজার, ভিডিও ভিউ যারা প্রথম করছো, তারা লাইক দিয়ে নতুন কোনো প্রবলেম সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও আবার 1-2 দিনের মধ্যেই যাবে, সেদিন আমরা আলোচনা করব পরের টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে কোডিং এবং ডিকোডিং। ধন্যবাদ, সবাই ভালো থাকো।